বাস্তু দোষ একজন মানুষকে কিভাবে এফেক্ট করে? আমাদের জীবনে প্রত্যেকটা সমস্যার মূল কারণ কিন্তু আমাদের বাস্তু। বাড়ি বা ফ্ল্যাট যদি আমরা কিনি, কোন কোন বিষয়গুলো দেখা উচিত? প্রথমত বলবো এন্ট্রি। ভাবতে পারবেন না যে এই যে 4টে এন্ট্রি বললাম, সে না জানতে পেরে কোনোভাবে এন্ট্রিগুলো হয়ে যায়। স্ট্রোক, ক্যান্সার। এই বাস্তুতে দেয়ালের রং সম্পর্কে কি বলা আছে? আপনার বাস্তুদোষ 50% রিকভার হবে এই কালার থেকে। বাস্তু অনুযায়ী বাড়িতে আয়না ঠিক কোন জায়গাটা রাখা উচিত? যখন আমরা ঘুমিয়ে পড়ি, আমাদের যে আত্মা সে কিন্তু ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়। আপনি ওই আয়নাটাকে অন্য জায়গায় প্লেস করে দিন, ঘুমের সমস্যা বহু চলে যাবে। বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ির ভাঙি করা যাবে না। ইভিন ঈশান কোণের টয়লেটও ভাঙা যাবে না, কারণ ওইটুকু টয়লেট সিটের ক্ষমতা নেই আপনার 1000 স্কোয়ার ফিটের বাড়িটাকে নষ্ট করতে। ক্ষমতাটা আপনি সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু সেখানে রেমিডি আপনি অ্যাপ্লাই করলে সেই জায়গা থেকে রিকভারি করতে পারবেন। তো বাস্তুতে ব্যবসা করে উন্নতি করার জন্য কি কি বিধান রয়েছে? এইবারে যারা দোকান কিনে ফেলেছেন বা কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে মানে এই দুটো জায়গাতে ঠাকুর ঘর করা একদম যাবে না। যার বাড়িতে যত বেশি ঠাকুর রেখেছে দেখবেন তাদের বাড়িতে তত বেশি সমস্যা। আমাদের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করেছি বিভিন্ন বাস্তু প্রবলেম এবং সেগুলোকে আপনি কিভাবে সলভ করতে পারবেন সেই বিষয় নিয়ে। আজ আমাদের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাস্তুবিদ শ্রী বিশ্বজিৎ অধিকারী। তাহলে চলুন শুরু করা যাক। আমার প্রথম প্রশ্ন এটা যে বাস্তু দোষ একজন মানুষকে কিভাবে এফেক্ট করে? আমাদের জীবনে প্রত্যেকটা সমস্যার মূল কারণ কিন্তু আমাদের বাস্তু। আমাদের যে বাস্তু, এই বাস্তুটা 5টা এলিমেন্ট দিয়ে তৈরি। ওয়াটার এলিমেন্ট, এয়ার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, আর্থ এলিমেন্ট এবং স্পেস এলিমেন্ট। বডিতেও আছে, আমাদের বাস্তুতেও আছে, আমাদের প্রকৃতিতেও আছে, ইউনিভার্সেও আছে। সেই সময় যখন কোনোভাবে এই তত্ত্বের কোনো একটা তত্ত্ব ইনব্যালেন্স হয়, তখনই কিন্তু আমাদের বাস্তু দোষ তৈরি হয়। এবারে কিভাবে ইনব্যালেন্স হয়, সেটা আমাদের কিছু ভুল, মানে না জেনে কিছু ভুল করার জন্যই কিন্তু এই সমস্যাগুলো হয়। অর্থাৎ আমরা সবাই জানি যে ফায়ার এলিমেন্টের শত্রু হচ্ছে, অর্থাৎ আগুনের শত্রু জল। তো কোনোভাবে যদি আমরা অগ্নিতত্ত্বের জায়গায় ওয়াটার এলিমেন্টের কালার নিয়ে চলে আসি, ওয়াটারের প্রেজেন্স নিয়ে চলে আসি, তখন কিন্তু আমাদের বাড়িতে সেই অগ্নিতত্ত্বটা ইনব্যালেন্স হলো। বাড়ি বা ফ্ল্যাট যদি আমরা কিনি, সেই ক্ষেত্রে বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখা উচিত? প্রথমত বলবো এন্ট্রি, মানে মেন যে দ্বার বা মুখ্য দ্বার, যেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে আমাদের পৃথিবীর যে কানেকশান, যোগসূত্র তৈরি হচ্ছে। মুখ্য দ্বার থেকে পজিটিভ এনার্জি আসে এবং নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়। তো এই এন্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যে কিনছেন, আপনি যে বাড়ির অনার, আপনার জন্য এন্ট্রিটা কোন দিক হওয়া বেশি শ্রেয় সেটা দেখতে হবে। যখন এন্ট্রান্সের কথাটা উঠলোই, তো বেস্ট এন্ট্রান্সের মানে জায়গা কোনটা? মানে আমার সদর দরজা আমি কোন জায়গাটা বানাবো? বেস্ট এন্ট্রেন্স হচ্ছে প্রথম 4টে দিকেই করা যাবে। সব থেকে যদি প্রিসিয়াস হয়, সব থেকে যদি ভালো হয়, W4 পশ্চিমের যে 8টে যে আমাদের পদ আছে, W1, W2, W3, W4, W5, W6, W7, W8, W4 যে জোনটা, সেটা সব থেকে ভালো। আচ্ছা, এবার যদি আমি পূর্বে যাই, ঠিক পূর্বেও কিন্তু 8টা পদ আছে। 8টা পদ আবার 4টে ডাইরেকশন নিয়ে তৈরি। 8টা পদের মধ্যে হচ্ছে E4, যেটা E4। নর্থে যদি যাই আমি, নর্থের ক্ষেত্রে কিন্তু N4, মানে এই প্রত্যেকটারই কি তাহলে 4 নম্বর ঘরে, মানে ওটা হচ্ছে সেন্টারের ঠিক লেফট। এটা খুব ভালো এন্ট্রি, মানে যে কোনো দিকেই করা, যে কোনো দেখি। সাউথে S4। আপনি ভাবতে পারবেন না যে এই যে 4টে এন্ট্রি বললাম, বাই ডিফল্ট যদি সে না জানতে পেরে কোনোভাবে এন্ট্রিগুলো হয়ে যায়, তার জীবনে কিন্তু চরম থেকে চরম উন্নতি আসতে পারে। আচ্ছা, এবার এখানে একটা বক্তব্য আছে। অনেকে বলবে একটা বাড়িতে 2 ভাই থাকে বা 3 ভাই থাকে, এক ভাইয়ের খুব উন্নতি হচ্ছে, আর এক ভাইয়ের উন্নতি হচ্ছে না কেন? আমি একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। ধরুন আপনার বাড়িতে 5 জন মেম্বার আছে,
তোমার বাড়িতে 5 জন মেম্বার আছে। তোমার যদি বুধ ভালো থাকে, তোমার যদি বুধ নবতারা চক্রে সম্পদ নক্ষত্রে থাকে বা সঠিক নক্ষত্রে থাকে বা ধন নক্ষত্রে থাকে, তাহলে তোমার জন্য ওই এন্ট্রিটা পিসিয়াস খুব ভালো রেজাল্ট দেবে। কিন্তু তোমার ভাইয়ের দেখা যাবে বুধ কোনোভাবে অশুভ জায়গায় বসে আছে রাশিচক্রে। তোমার রাশিচক্রে বুধ ভালো জায়গায় বসে আছে, তোমার বাড়ির উত্তর দিকে এন্ট্রি, তুমি জীবনে অনেক কিছু করতে পারলে। তোমার ভাইয়ের জন্য কিন্তু সেই এন্ট্রিটা কোনোভাবে ভালো না। বাস্তুশাস্ত্রে 16টা ডাইরেকশন আছে আমরা জানি 5 এলিমেন্টের বেসিসে। 16টা জায়গার মধ্যে 14টা জায়গায় এন্ট্রি চলে। আচ্ছা, দুটো চলবে না? দুটো জায়গায় চলবে না। কোন দুটো? SSW অর্থাৎ সাউথ অফ সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিমের দক্ষিণ, যেটা SW সাউথ ওয়েস্ট। এই দুটো ডোমিন কিন্তু এই দুটো যে মানে জোন বা ডাইরেকশন, এটা কিন্তু রাহুর ডোমিনে আসছে। আচ্ছা, এটাকে কন্ট্রোল করে রাহু। এছাড়াও আমাদের বাস্তুতে 45 দেবতা ফিল্ড আছে, যে 45 দেবতার মধ্যে এইখানে কিন্তু রাহুর প্রেজেন্টস বলে ধরা হয়। আচ্ছা, মানে এইখানে যদি কেউ বাই চান্স মানে সাউথ ওয়েস্ট এবং সাউথ অফ সাউথ ওয়েস্ট এইখানে যদি কেউ বাই চান্স তার এন্ট্রি বানিয়ে ফেললো, হ্যাঁ, তাহলে তার কি প্রবলেম হবে? এখানে এন্ট্রি আমি তোমাকে মিনিমাম 20 থেকে 22টা মানে প্রায় 22টা ফ্ল্যাট এবং বাড়ি দেখাবো, যাদের বাড়িতে স্ট্রোক, ক্যান্সার এবং জীবদ্দশা মানে থাকাকালীন তার জীবনে যে নরক কাকে বলে ওটা দেখিয়ে দিয়েছি। মাল্টিপল প্রবলেম আসবে, মানে এক কথায় বলা যেতে পারে আপনি জামাই আদর করে অশুভ রাহুকে বাড়িতে প্রবেশ করিয়েছেন। যদি এইখানে আমি দরজাটা করি, এখানে যদি কোনোভাবে দরজাটা এসে যায়। নাম্বার 2 হচ্ছে কিচেন, রন্ধনশালা। ওয়াটার এলিমেন্ট ব্যতীত আপনি পাবেন না। ফেয়ার এলিমেন্টে কিচেন থাকা বা সাউথ ইস্ট বা সাউথ SSW বা SSC এবং SCতে কিচেন খুব ভালো, বা সাউথে মানে অর্থাৎ ফায়ার এলিমেন্টের যে মানে যে জোনটা সেটা কিচেন খুব ভালো, আপনার সম্ভব না। আপনি ওয়াটার এলিমেন্ট বাদ দিয়ে, নর্থ ইস্ট বাদ দিয়ে, নর্থ ইস্ট বাদ দিয়ে যদি কিচেন থাকে, সেখানে আপনি রেমেডি অ্যাপ্লাই করে ওর নেগেটিভ 5টা কমাতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না? খুব একটা সমস্যা নেই কোনো, মানে ওয়াটার এলিমেন্টে যাতে কিচেন না হয়, কোনোভাবে কিচেন না যায়, এবং নর্থ ইস্টে যেন যায়, মানে বাস্তুপুরুষের মাথায় যেন অগ্নিকে না স্থাপন করা হয়, অগ্নিদেবকে যেন স্থাপন করা হয়। এই আর 3 নম্বর যেটা বলবো, বাথরুম, যেখান থেকে ফ্লাশ আউট হয়ে যাচ্ছে। এই বাথরুম 2টো জায়গা ব্যতীত, 3টে জায়গা ব্যতীত আপনি কিন্তু যে কোনো জোনে থাকলে সেটা রেমেডি করতে পারবেন। যদি দক্ষিণ পশ্চিম SSWতে থাকে খুব ভালো, ESCতে থাকে তাও চলবে, WNWতে তাও চলবে, কিন্তু এছাড়া যদি আপনার কোনো ডাইরেকশনে চলে আসে, সেটা আপনি রেমেডি অ্যাপ্লাই করে রিকভারি করতে পারবেন। চেষ্টা করবেন নর্থ অফ নর্থ ইস্ট অর্থাৎ উত্তরের উত্তর পূর্ব বা ব্রহ্মস্থান, এই 3টে জায়গায় যেন কোনোভাবে টয়লেট বা বাথরুম না চলে আসে। আচ্ছা, এটা ফ্ল্যাটের ক্ষেত্রে। আর হচ্ছে আন্ডারগ্রাউন্ড, আর হচ্ছে বাড়ির ক্ষেত্রে এই 3টে জিনিস দেখতে হবে। আপনি বাড়ি, নতুন একটা বাড়ি কিনছেন বা পুরোনো বাড়িটা কিনতে যাচ্ছেন, এই 3টে জিনিস দেখবেন। আর একটা জিনিস দেখবেন, যেটা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্কের কথা বলছি না, 2টো ট্যাঙ্ক হয়, একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক হয়, আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড যেটা হচ্ছে আমাদের পটি ট্যাঙ্ক হয়, যেটা হচ্ছে আমাদের নোংরা আবর্জনা বাড়ির জমা হয়, সে ওয়াটার মানে সেই ট্যাঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফ্ল্যাটের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না, কেন ফ্ল্যাট হচ্ছে কমন প্যাসেজ, বাড়ির ক্ষেত্রে ভীষণ ম্যাটার করে। আর আরেকটা কনফিউশন আমি দেখেছি, ক্লায়েন্টরা বলেছে বা আমি যাওয়ার পরে বা ফোন করে বলে যে আমার ফ্ল্যাটে তো 5টা অ্যাপার্টমেন্ট আছে, আমার ফ্লোরে আমি G+14 থাকি, 14তে আমার ফ্লোরে 5টা অ্যাপার্টমেন্ট, মানে 5টা হচ্ছে অ্যাপার্টমেন্ট আছে। আমি কি করব? আপনি যেই এরিয়ায় থাকেন, মানে আপনার যে কার্পেট এরিয়া বলা হয় ওটা আমাদের ভাষায়, কার্পেট এরিয়াটা কিন্তু আপনার ব্রেন জানে বা আপনার সাবকনশিয়াস মাইন্ড জানে, কার্পেট এরিয়ার বেসিসে কিন্তু আপনার বাড়িটা গ্রিড হবে, আপনার পুরো ফ্ল্যাট গ্রিড হবে না। বোঝাতে বললাম কি বলছি? আপনি যে জায়গাটা আপনার সাবকনশিয়াস মাইন্ড, কনশিয়াস মাইন্ড যে জায়গাটায় কভার করে রেখেছে, আপনি দিল্লিতে থাকলে কিন্তু আপনার বাড়ির পুরো ডাটা আপনার ব্রেনে আছে,
তো আপনার সেভাবে কাজ হচ্ছে। তো ওইটুকু এরিয়া যেটা আপনি কার্পেট এরিয়া, কমন প্যাসেজ বা স্টেয়ার বা লিফট কিন্তু মানে সেগুলো আপনার আসবেই না, সেই ফল আপনাকে দেবে না কোনো দিন। আচ্ছা, এই ফ্ল্যাট বা বাড়ির ক্ষেত্রে আয়না তো একটা খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করে, হ্যাঁ। যে আয়না কোথায় রাখবো। হ্যাঁ। ঠিক আছে, তো বাস্তু অনুযায়ী বাড়িতে আয়না ঠিক কোথায়, মানে ড্রেসিং টেবিল বা আয়না ঠিক কোন জায়গাটা রাখা উচিত? আয়নাটা অ্যাকচুয়াল বাস্তুশাস্ত্র অনুযায়ী যে 16টা ডাইরেকশান আছে, 16টা ডাইরেকশানের মধ্যে কেবলমাত্র 6টা ডাইরেকশান বা জোনে আয়না যাবে না। যাবে না, আর কিন্তু 10টা ডাইরেকশানে যাবে। এবারে বলি, আয়নাটা আমরা যখন বিছানার সামনে রাখি, রুমে বলছি না, রুমে আপনি আয়না রাখতেই পারেন, যদি আপনার বেডটা যদি ওই আয়নায় প্রতিফলিত হয় তাহলে কি সমস্যা হয়, যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের যে আত্মা সে কিন্তু ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়। এই ইউনিভার্স কথাটা বারে বারে বলছি, প্রকৃতির সঙ্গে কানেক্ট হচ্ছে, এবং আমাদের বডি থেকে কিছু নেগেটিভ নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে। যখন আয়না থাকছে তখন কিন্তু নেগেটিভ এনার্জিটা বেরোতে পারছে না। তার ফলে কী হচ্ছে, আমাদের কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটছে। আর ঘুম মানে আমাদের হচ্ছে ব্রেনকে চার্জ করা, ঘুম মানে ব্রেন চার্জ করা। যে মানুষ দেখবে যত ভালো ঘুমাতে পারে, যত ভালো ঘুমায়, তার পরের দিন থেকে রিফ্রেশ, মানে যদি ঘুম খুব আমাদের ভালো হয়, পরের দিন যে আমাদের রিফ্রেশ মাইন্ডটা পাই, ঘুম কম হলে কিন্তু ওটা হয় না। তো সেই নেগেটিভ অরাটা বা নেগেটিভ যে এনার্জিটা বেরোতে বাধা দেয় আয়না থাকলে। সেই জন্য আমরা বলি যে আপনি বেডরুমে সোজা আয়না রাখবেন না। অনেকে বলছে আয়না তো বেডরুমে সোজা রেখেছি, আমি তো একটা কাপড় চাপিয়ে রেখেছি, এখানে কি আমি ঠিক হচ্ছে? একদম ঠিক হচ্ছে না। আপনি যে কাপড় চাপিয়ে আয়নাটা রেখেছেন, কিন্তু আয়নার যে ট্রেডস, আয়নার যে এনার্জি, সে কিন্তু আপনার প্যারালে কাজ করে যাচ্ছে, আপনার কাপড়ে কিচ্ছু এসে যায় না। বলে মোটা চাদর চাপিয়ে রেখেছি স্যার, এটা কি প্রবলেম? 100% প্রবলেম। আপনি ওই আয়নাটাকে অন্য জায়গায় প্লেস করে দিন, দেখবেন আপনার ঘুমের সমস্যা বহু অংশে চলে যাবে। কোন কোন জায়গায় যাবে না? কোনো ফায়ার এলিমেন্ট এবং আর্থ এলিমেন্টের জোনে আয়না যাবে না। ফায়ার এলিমেন্ট এবং আর্থ এলিমেন্টের জোনে আয়না যাবে না। এসএসি, এসি, সাউথ, এগুলো কিন্তু আয়না যাবে না, কোনোভাবেই যাবে না। এগুলো যদি আয়না যায়, মানে আপনি দেখুন আপনার বাড়িতে 16টা জায়গা, মানে 10 ভাগ জায়গা, 16 ভাগের মধ্যে 10 ভাগ জায়গায় আয়না রাখার পজিশন পাচ্ছেন, মাত্র 6 জায়গায় পাচ্ছেন না। এতে কি খুব সমস্যা হয় বাস্তুতে? না, সমস্যা হবে না। এবং এই যে খারাপ যে জোনগুলো, রাহুর যে জোন SSW, SW, এখানে আয়না যাবে না, কোনোভাবে আয়না যাবে না। এখানে নেগেটিভ ভাইব কিন্তু প্রচুর পরিমাণ আপনাকে দিতে থাকবে, হচ্ছে বিষয়। তো আয়নাটা খুব পজিটিভ এনার্জিকে কিন্তু আমাদের বাড়িতে আনে। আগেকার দিনে রাজাদের যদি আমরা কোনো এখন রাজবাড়ি পরিদর্শন করতে যাই, দেখবেন যে প্রত্যেকটা কর্নারে একটা কোনো আয়না থাকতো, কারণ আয়নার রেটস হচ্ছে নেগেটিভ এনার্জিটাকে বাইরে বের করা বা ছুঁড়ে ফেলা, এটা হচ্ছে আয়নার মেন ট্রেডস। এটা যদি আমি ভুল দিকে রাখি তাহলে এটাই ব্যাড এফেক্ট, এটাই কিন্তু নেগেটিভ এনার্জিটাকে অ্যাবজর্ব করবে বা ছুটতে, মানে ফেলতে পারবে না। আচ্ছা, এই যে আমরা, মানে আমিও শুনেছি যে ঈশান কোণে যদি টয়লেট করা হয়, মানে টয়লেট করে পায়খানা বাথরুম থাকে, তাহলে সেটা বাস্তুর জন্য একদম ভালো নয়। হ্যাঁ, কিন্তু বহু ক্ষেত্রে মানে আমি দেখেছি যে তার বাড়ির এমন পজিশন, সে ওইটাকে ভাঙতে পারবে না, কিংবা তার ফ্ল্যাটের ঈশান কোণেই টয়লেট আছে, সেটাকে সে ভাঙতে পারবে না। তো সেই ক্ষেত্রে মানে না ভেঙে সে বাস্তুর যদি কোনো দোষ থাকে সেটা কীভাবে কাটাবে, স্পেসিফিক্যালি ঈশান কোণের সমস্যাটা কীভাবে কাটাবে? আচ্ছা, আমি এটাই আসছি, তার আগে একটু বলে নিই। বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ির যা আছে, যে অবস্থায় আছে, ওই অবস্থাতেই থাকবে, ভাঙি করা যাবে না। আচ্ছা, ইভিন ঈশান কোণের টয়লেটও ভাঙা যাবে না। আগে বুঝতে হবে টয়লেটের হচ্ছে ট্রেডস কি, টয়লেটের হচ্ছে চিন্তাভাবনা কি। আমরা যেখানে পটি করলাম সেটা ফ্লাশ আউট করে দেওয়া। ঈশান কোণ হচ্ছে বাস্তুপুরুষের মাথা, মস্তিষ্ক পড়েছিল। তো তখন যে নর্থ ইস্ট যেটা, সেই যে তার যে নর্থ ইস্টের যে মেন ট্রেডস, সেটাকে কিন্তু ফ্লাশ আউট করে বাড়ি থেকে বের করে দিল। নর্থ ইস্ট থেকে আমরা কী পাই? প্রথম হচ্ছে ব্রেন,
মেন্টাল হেলথ হচ্ছে নর্থ ইস্ট থেকে ক্যালকুলেশন করা হয়। যদি কোনোভাবে মেন্টাল হেলথ আপনার খারাপ হয়, আপনার কিন্তু ফিজিক্যাল হেলথও খারাপ হবে। একদম একদম। এবং নর্থ ইস্টে বাস্তুশাস্ত্র অনুযায়ী যেই গ্রহটি থাকে তার নাম হচ্ছে জুপিটার, বৃহস্পতি, যে হচ্ছে বৃহৎ থেকে বৃহস্পতি কথাটি এসছে বাড়িয়ে তুলে। এবারে বক্তব্য হলো টয়লেট যেটা বা বাথ সিট যেটা আপনি বসালেন, সেটা কিন্তু রাহুর সিট হিসেবে বিবেচনা করা হয়। রাহু। এবারে ভেবে বলো যে রাহুর সিট, মানে রাহুকে জোর জবরদস্তি বসানো হলো বৃহস্পতির বাড়িতে। বৃহস্পতির চিন্তাভাবনা কি এবং রাহুর চিন্তাভাবনা কি? তো বৃহস্পতি যে চিন্তাভাবনায় চলে, রাহু অবশ্যই সেই চিন্তাভাবনায় চলে না। বাড়িতে বৃহস্পতিটাকেই পুরো ড্যামেজ করে দিল। বাড়িতে বৃহস্পতিটাকেই পুরো ড্যামেজ করে দিল। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে যতদিন পর্যন্ত আপনি জানছিলেন না যে আপনার ওটা ঈশান কোণের টয়লেট, ততদিন পর্যন্ত আপনার জীবনে খুব একটা সমস্যা হচ্ছিল না। কারণ আমরা চোখে যেটা দেখি, আমাদের কনসাস মাইন্ড সেটা নেয়, সাবকনসাস মাইন্ড কিন্তু সেভাবেই প্রস্তুত করে বার্তাগুলো আবার আমাদের কনসাস মাইন্ডে ফেরত দেয়। তো যে ডেটে আমি জানলাম যে আমার ওটা ঈশান কোণেই টয়লেট, সেদিন থেকে কিন্তু আমার জীবনে বা আমাদের জীবনে একাধিক মাল্টিপল প্রবলেম আসবে। কেন? সাবকনসাস মাইন্ডকে ওখানে বার্তা দেওয়া হলো যে এই টয়লেট আমার জন্য খারাপ। একদম। তো এখানে খুব আচ্ছা একটা ছোট্ট কথা বলি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ধরে নেওয়া যাক তোমার বাড়ি 1000 স্কোয়ার ফিটের বাড়ি, তাহলে 16টা জোন যদি, আচ্ছা 11% স্থান হচ্ছে ব্রহ্মস্থান, অর্থাৎ 110 স্কোয়ার ফিট হচ্ছে ব্রহ্মস্থানের ডোমিনে চলে যাচ্ছে। সেটা কোথায় থাকে? সেন্টার পয়েন্টের 11% স্থান। আচ্ছা, একদম সেন্টারের 11% স্থান ব্রহ্মস্থান। 11% যখন ব্রহ্মস্থান বাদ দিলাম সেন্টার পয়েন্টের, বাকি থাকলো কত? 890 স্কোয়ার ফিট। 890 স্কোয়ার ফিটের মধ্যে 16টা ডাইরেকশন এক্সিস্ট করছে এখানে। 16টা ডাইরেকশনের মধ্যে প্রতিটা ডাইরেকশন যদি আমি 16 দিয়ে ডিভাইডেড করি, তাহলে আসছে 55.5। 55.5 স্কোয়ার ফিট, 55.62। এবারে একটা ডাইরেকশন 55.62 মানে 55.5 হলে আমাদের যে বাথরুমের সিট বা পটি সিট যেটা আমরা বলি, সেটার সাইজ আমরা খুব যদি বড় হয় সেটা হচ্ছে 19 ইঞ্চি বাই 21 ইঞ্চি হয়, না হলে 1.5 ফুট বাই 1 ফুট হয়। যে মানে কুমোড যেটা হয়, যেটা মানে বাংলা প্লাস যেটা কুমোড হয়, সেটা হলে একটু বড় সিট হয়। আমি ধরে নেই ওটা 2.5 স্কোয়ার ফিট। তাহলে 55 স্কোয়ার ফিটের মধ্যে 55.5 স্কোয়ার ফিটের মধ্যে যে 2.5 স্কোয়ার ফিট জায়গাটা ড্যামেজ হয়ে আছে, পুরো মানে বাস্তুটা খারাপ ফল দিচ্ছে, কিন্তু ইনিশিয়াল স্টেজে দিচ্ছে। যখন ওখানে রেমেডি অ্যাপ্লাই হবে তখন কিন্তু ওই 55 স্কোয়ার ফিটের মধ্যে 2-2.5 স্কোয়ার ফিটই খারাপ ফল দেবে। আর কিন্তু আপনার বাড়ি যে 1000 স্কোয়ার ফিটে কোনোভাবে এফেক্ট আসবে না। মানে শুধু ওইটুকু জায়গায় যেটুকু জায়গায় ফ্লাশ আউট হয়। আপনি আপনার বাথরুম ডেলি বেসিসে যেমন ইউজ করতেন তেমন করবেন, যেমন আমরা ইউজ করি তেমন করব, কিন্তু পার্টিকুলার ওখানে কিছু রেমেডি আছে যেটা ওই জায়গাটাকে কভার করার জন্য। ওইটা যখন কভার হবে, যখন আপনার সাবকনশাস মাইন্ডের কাছে বার্তা যাবে যে আপনার বাথরুমটা রেমেডি অ্যাপ্লাই হয়েছে, নেগেটিভ ফল দিচ্ছে না, অটোমেটিক কিন্তু আপনার জীবনে প্রবলেম মিটতে থাকবে। এবং এগুলো আমি দীর্ঘদিন ধরে বহু ক্লায়েন্টের রেমেডি করে এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এখানে কোনোভাবে রেমেডি ল্যাক করে না। কারণ ওইটুকু টয়লেট সিটের ক্ষমতা নেই আপনার 1000 স্কোয়ার ফিটের বাড়িটাকে নষ্ট করতে। ক্ষমতাটা আপনি সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু সেখানে রেমেডি আপনি অ্যাপ্লাই করলে সেই জায়গা থেকে রিকভারি করতে পারবেন। একজন ধরো বৃহত্তর ক্ষেত্রে তো তোমরাই মানে যারা বাস্তু কনসালটেন্ট তারাই গিয়ে জিনিসটাকে ঠিক করবে, কিন্তু যদি কিছুদিনের জন্যও হয়, হ্যাঁ, প্রাইমারি রেমেডি যদি কিছু থাকে যে কিছুদিনের জন্য অ্যাপ্লাই করে আমি কিছুটা রিলিফ পেতে পারি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি রেমেডি হতে পারে? প্রাইমারি যে রেমেডিগুলো হয় সেগুলো হচ্ছে টেপ রেমেডি। হ্যাঁ, টেপ রেমেডি যদি করা যায় তাহলে কিন্তু টেপ রেমেডিটা কিরকম? ওই বাথরুম যে জায়গাটা আছে তার থেকে 3 ইঞ্চি দূরে, মানে প্যানটা যেখানে বসছে প্যানের ঠিক 3 ইঞ্চি দূরে 3 দিক বরাবর
ওয়ালের দিক বরাবর না। টেপ রেমেডি অ্যাপ্লাই করলে কিন্তু এখানে বহু অংশে বেনিফিটেড হবে, আচ্ছা, বা এই জায়গা থেকে বহু কিছুটা সমস্যার রিকভারি হবে। টেপেরও কি কালার আছে? হ্যাঁ, টেপের কালার বলতে আমাদের যে ওয়াটার এলিমেন্টের যে ডাইরেকশন, সেই ডাইরেকশনে যে টেপ যায়, চারটে আমাদের বললাম, চারটে ডাইরেকশন বললাম, ওয়াটার এলিমেন্ট যে জোনটা, এই জোনে চারটে যে জোন আছে মানে ডাইরেকশন আছে, এই চারটে ডাইরেকশন কিন্তু স্কাই ব্লু যেটা স্কাই কালার যেটা, ওই কালার টেপ যাবে। আচ্ছা, এবারে যে সাউথের যেটা আছে মানে ফায়ার এলিমেন্টের জায়গায়, অগ্নিতত্ত্বের জায়গায় রেড কালারের টেপ যাবে। আর্থ এলিমেন্টের জায়গা, এসএসডাব্লিউতে বাথরুম থাকলে রেমেডি করা যাবে না। এছাড়াও আমাদের বেশ কিছু ডাইরেকশন আছে যেগুলো হচ্ছে রেমেডি করতে নেই বাস্তুতে, সেগুলো ভালো ফল দেয়, মানে সেগুলো রাহুর ডোমিনে আসে। এসএসডাব্লিউ আছে, ডাব্লিউএসডাব্লিউ আছে, বেশ কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে গ্রিড না করলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাথরুমটা কোন জায়গায় পড়ে আছে। মানে টয়লেট সিট আপনি যেদিন ভাঙবেন সেদিন আপনার বাড়িতে আরও বড় সমস্যা তৈরি হবে। আচ্ছা, এবং কেউ মানে বড় ক্রিটিক্যাল রোগ বা কেউ এক্সপায়ার করতে পারে। দায়িত্ব নিয়ে বলছি, কারণ রাহু হচ্ছে প্রেজেন্টস বহুয়াংশে, মানে রাহুকে আপনি সম্পূর্ণ ক্ষিপ্ত করলেন। রাহুকে শাস্ত্রে পাকলা হাতির সঙ্গে তুলনা করেছে। তো সেই জায়গায় রাহু আপনাকে ভীষণভাবে নেগেটিভ ফল দিতে বাধ্য হবে। ভাঙতে তো হবেই নাকি? মানে না, ভাঙতে হবে না। কারো যদি জায়গা থাকে যে নর্থ ইস্টে করে ফেলেছি আমি, ঈশান কোণে টয়লেট হয়ে গেছে, এবার আমি ভেঙে সেটাকে অন্য দিকে নিয়ে যাব, হ্যাঁ, তাহলে সে মানে ভাঙার আগে কি মানে তারও কিছু বিধি? ভাঙার আগে অনেক মানে পার্টিকুলার একটা রেমেডি আছে, যে রেমেডিটা করেই টয়লেটটা ভাঙতে হবে। আচ্ছা, আপনি সহজে টয়লেট ভাঙতে যাবেন না বা সহজে টয়লেট বন্ধ করবেন না। অনেকে বলে যে আমার তো ঈশান টয়লেটটা আছে কিন্তু আমি ইউজ করি না, তাহলে কি আমি খারাপ ফল পাচ্ছি? আপনি সিমিলার ফল পাচ্ছেন, আরও বেশি ফল পাচ্ছেন, বেশি খারাপ ফল আপনি পাচ্ছেন। কারণ আপনার যে রাহুর যে প্রেজেন্স, যেখানে আপনি ইউজ করা বন্ধ করে দিচ্ছেন, ওখানে কিন্তু রাহুর প্রেজেন্স আরও বেশি বেড়ে যাচ্ছে। ইউজ করুন আর না করুন, যেখানে আপনার প্যানটা বসছে সেই জায়গা থেকে আপনি নেগেটিভ থট পাবেন, নেগেটিভ ভাইব পাবেন, নেগেটিভ এনার্জি আপনি পেতে বাধ্য। বাড়ির যদি কেউ টয়লেট তৈরি করে তাহলে তার জন্য বেস্ট জায়গা কোনটা? এসএসডাব্লিউ সাউথ ওয়েস্ট, ইএসি পূর্ব দিকে যে জোনটা আছে এটা করা যেতে পারে। ডাব্লিউএসডাব্লিউ এটা হচ্ছে ডিপ্রেশনের জোন, ডিপ্রেশনের জন্য টয়লেট ভালো যাবে, ডিপ্রেশন ডিটক্সিফাই। অ্যাংজাইটির জোন আছে, অ্যাংজাইটির জন্য আপনি টয়লেট করতে পারেন। সব জায়গায় টয়লেট যাবে, সেখানে সামান্য কিছু রেমেডি অ্যাপ্লাই করলে আপনার জীবনে চরম সমস্যা মেটাতে পারবেন। কিন্তু দুটো জায়গায় টয়লেট যাবে না, নর্থ ইস্ট যেটা এখনই আলোচনা করলাম আমরা, আর হচ্ছে ব্রহ্মস্থান। নর্থ ইস্টের টয়লেট আপনাকে 10 বছর 15 বছর 20 বছর ধরে হালকা হালকা নেগেটিভ ফল দেবে। ব্রহ্মস্থানের টয়লেট যদি চলে আসে, মানে 11% পার্ট অফ সেন্টার, 11% যে জায়গা, সেন্টারে যে 11% জায়গা যদি টয়লেট চলে আসে, আপনাকে 6 মাস সময় দেবে না, আপনার বাড়ি একদম শ্মশান বানিয়ে দেবে 6 মাসের মধ্যে। আপনি 100 কোটি টাকার মালিক কেন, 200 কোটি টাকার মালিক হলে আপনি কিছু করতে পারবেন না, কারণ ওখানে স্বয়ং ব্রহ্মা থাকে। 11% পার্ট যেটা মানে সেন্টার পয়েন্ট, যেটা খুব ইম্পর্ট্যান্ট বাস্তুতে, ঈশান কোণের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এটা উজ্জা বলা হয় বাস্তুতে। মানে 16টা যে জোন বা 16টা যে ডাইরেকশন এনার্জি পাচ্ছে, ব্রহ্মস্থান থেকে এনার্জি পাচ্ছে, এই নাভি থেকে এনার্জিটা জেনারেট মানে ডিস্ট্রিবিউট হচ্ছে বা খরাটা পাচ্ছে, এই হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে। সেন্টার পয়েন্ট আরও ইম্পর্টেন্ট নর্থ ইস্টের থেকে। এবার অনেকে বলবে সেন্টার পয়েন্টে কি বাথরুম হয়? 100% হয়। বিশেষত ফ্ল্যাটের ক্ষেত্রে এল শেপ যে প্রপার্টিগুলো হয়, এল শেপ প্রপার্টিগুলো দেখবে যে বাথরুম কোনো না কোনোভাবে যদি চলে আসে সেন্টার পয়েন্টে, তাহলে সেই বাড়িতে সে 3 মাসও থাকতে পারবে না। 6 মাসের মধ্যে তার কিন্তু চরম সমস্যার মাল্টিপল প্রবলেম, আপনি কোনো বুঝতেই পারবেন না কোন দিক থেকে কী হচ্ছে না হচ্ছে। আমরা যখনই নতুন বাড়ি করি বা ফ্ল্যাট কিনি, তখনই একটা জিনিস নিয়ে খুব চিন্তায় থাকি, সেটা হচ্ছে কোন দেয়ালের রং কী করব। মানে ভেতরের দেয়ালের রং কী করব, বাড়ির বাইরের দেয়ালের রং কী করব। এই বাস্তুতে মানে এই দেয়ালের রং সম্পর্কে কি বলা আছে, যে কোন রং কোন দেয়ালে করলে আমি খুব ভালো তার এফেক্ট পাবো? প্রথমে বলি যে 5 এলিমেন্টে 5টা মাস্টার কালার হয়,
সেকেন্ডারি কালারগুলো হয়, প্রাইমারি কালার একটা হয়, সেকেন্ডারি কালার একটা হয়। প্রথমে আমি শুরু করব যে ওয়াটার এলিমেন্ট থেকে। ওয়াটার এলিমেন্টের ডোমিনে, অর্থাৎ ওয়াটার এলিমেন্টের যে ডাইরেকশনে, জোনে 4টে ডাইরেকশন থাকে। এক হচ্ছে নর্থ ওয়েস্ট, এটাকে আমরা বলি NNW, নর্থ ওয়েস্ট। এখানে কি কালার যাবে? এখানে হচ্ছে স্কাই ব্লু যাবে। সেকেন্ড আসি যে নর্থ, প্রপার নর্থের দিক, যেটা উত্তর দিক, উত্তর দিকে কিন্তু স্কাই যাবে, স্কাই ব্লু যাবে। এরপরে আসি NNE, অর্থাৎ নর্থ ইস্ট, মানে উত্তরের উত্তর পূর্ব, উত্তরের উত্তর পূর্ব দিকে কিন্তু স্কাই ব্লু যাবে। এবারে আসি উত্তর পূর্ব, এখানে কিন্তু স্কাই ব্লু যাবে। মনে রাখতে হবে প্রত্যেকটা কালার কিন্তু লাইট কালার হবে, কোনো ডিপ কালার হবে না, একদম হালকা কালার হবে। যে স্কাই কালারটা হবে, এটা স্কাই মানে আকাশের যে কালার, ওই কালারটাই হবে, মানে মানে খুব ডিপ ব্লু আমি কোনো ভাবে ডিপ যাবেই না। মানে সেটা কি এইখানেই নাকি কোনো ঘরের কোনো দেয়ালেই? প্রত্যেকটা জায়গায়, বাড়ির ভেতরের কথা বলছি, বাইরে আপনি যা খুশি কালার করতে পারেন, বাইরের দিকে আপনি যা খুশি করতে পারেন, সেটা খুব একটা এফেক্ট না, 5% এফেক্ট বাইরের দিকটা। ইন্টেরিয়ার কালার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবারে চলে আসি এয়ার এলিমেন্ট বা উড এলিমেন্ট। এর ডোমেনে কিন্তু 3টে ডাইরেকশন আছে। নাম্বার 1 হচ্ছে ENE, ইস্ট অফ নর্থ ইস্ট, মানে পূর্বের উত্তর পূর্ব। এখানে যাবে কিন্তু গ্রিন, লাইট গ্রিন। এরপরে আসি ইস্ট, এখানে যাবে একদম লাইট গ্রিন। এরপরে আসি ইস্ট অফ সাউথ ইস্ট, এখানে যাবে কিন্তু লাইট গ্রিন, মানে দক্ষিণ পূর্ব না, পূর্বের দক্ষিণ পূর্ব, পূর্বের দক্ষিণ পূর্ব। হ্যাঁ। এবারে আসি দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্বে কালার যাবে কিন্তু রেড, আচ্ছা, হালকা রেড। এবার হচ্ছে দক্ষিণের দক্ষিণ পূর্ব, অর্থাৎ SSE যে ডাইরেকশনটা, এখানেও যাবে কিন্তু রেড, এটা ফায়ার এলিমেন্টের ডোমিনে আসছে। তারপর হচ্ছে সাউথ, এটাও ফায়ারের ডোমিনে আসছে, এখানেও কিন্তু রেড যাবে, দক্ষিণ দিকে কিন্তু রেড কালার যাবে। এবারে চলে আসি আর্থ এলিমেন্ট, SSW, অর্থাৎ সাউথ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট, এখানে কিন্তু ক্রিম কালার যাবে বা অফ হোয়াইট যাবে, এই দুটো ডাইরেকশনে। এরপরে আসি WSW, পশ্চিমের দক্ষিণ পশ্চিম, পশ্চিমের দক্ষিণ পশ্চিমে যাবে কিন্তু ডার্ক ব্লু বা হোয়াইট, আচ্ছা, ডার্ক ব্লু বা হোয়াইট। এবারে আসি ওয়েস্ট, পশ্চিম, ডার্ক ব্লু বা হোয়াইট। এবারে আসি ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট, পশ্চিমের উত্তর পশ্চিম, পশ্চিমের উত্তর পশ্চিম যে ডাইরেকশনটা, এখানে কিন্তু আমার ডার্ক ব্লু বা হোয়াইট যাবে। এরপরে আসি নর্থ ওয়েস্ট, অর্থাৎ উত্তর পশ্চিম, এখানেও কিন্তু ডার্ক ব্লু যাবে। এই যে 5টা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্টের কিন্তু এগুলো মাস্টার কালার। এরপরে এদের বাইরে প্রায় 10খানা করে সেকেন্ডারি কালার আছে। আচ্ছা, এরকম কি কোনো কালার আছে যেটা বাড়ির ভেতরের আমি যে কোনো দেয়ালে করতে পারি? হ্যাঁ, খুব বড় একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বাড়ির যে কোনো দেওয়ালে আপনি অফ হোয়াইট করতে পারবেন, অফ হোয়াইট, হ্যাঁ, আর্থ এলিমেন্টের কালার করতে পারবেন। এই কালারটা অ্যাকচুয়াল ভেনাসের ডোমিনে আসে। যদি আপনার রাশিচক্রের শুক্র খারাপও থাকে, আপনার বাড়ির ভেতরটা অফ হোয়াইট বা ক্রিম করুন, লাইট ক্রিম, একদম অফ হোয়াইট, তাহলে কিন্তু আপনার বাস্তুদোষ 50% রিকভার হবে এই কালার থেকে। আচ্ছা, তুমি দেখবে যে কোনো বড় বড় জায়গায়, বড় হোটেলে বা বড় রেস্তোরাঁতে গেছি আমরা, কালার কম্বিনেশন কিংবা ওখানে যাওয়ার পরে অ্যাটমসফিয়ার আমাদের অনেক চেঞ্জ হয়ে যায়, একদম আমাদের মাইন্ড অনেক ভালো হয়ে যায়, মানসিক পরিস্থিতি অনেক গ্রো করে, চিন্তা ভাবনা পজিটিভিটি আনে। এগুলো আর কিচ্ছু না, ভিতরের কালার কম্বিনেশন, ওই অ্যাটমসফিয়ার, ওই এনভায়রনমেন্ট, ওই পরিবেশটাই কিন্তু আমাদেরকে তাৎক্ষণিকভাবে আমাদেরকে ডাইভার্ট করে দেয় বা আমাদের এনার্জি লেভেলটাকে বুস্ট করে দেয়। এ থেকেই কিন্তু আমাদের জীবনে উন্নতি বলুন অবনতি বলুন কিন্তু অগ্রসর হয়। মানে কালারের একটা বিরাট ইম্পর্টেন্স আছে, ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর বাইরের সাইডে চেষ্টা করুন অফ হোয়াইট বা হোয়াইট রাখার, যদি সম্ভব না হয় যে কোনো কালার করুন, লাইট কালার করুন, কোনো ডিপ কালার যাবে না।
কোনোভাবে ডিপ কালার যাবে না। তো সেখানে বাইকটা খুব একটা বেশি গুরুত্ব দেয় না, ভেতরের কালার অর্থাৎ ভেতরের এনভায়রনমেন্টটা যতটা গুরুত্ব বেশি, তো বাইরের দিকটা খুব একটা বেশি আমাদের আর এই- ব্রেনকে ডাইভার্ট করতে পারে না। এই যে অনেকে ফ্লোরে যে বিভিন্ন রঙের টাইলস বসায়, হ্যাঁ, এইটাও কি এফেক্ট করে আমাদের? ভীষণ এফেক্টেড। সিলিং সবসময় হোয়াইট রাখতে হবে, সিলিং সবসময় হোয়াইট রাখতে হবে। ফ্লোরের টাইলসের কালার কিন্তু ইয়েলো বা অফ হোয়াইট বা ক্রিম রাখতে হবে, বা ঘিয়া কালার রাখতে হবে, যেটা মানে এই যে অনেকে ইয়েলো, লাইট ইয়েলো, মানে যেটা হচ্ছে আমরা ঘিয়ার মানে ঘি রিলেটেড যে কালারগুলো হয় বা গোল্ডেন রিলেটেড যে কালারগুলো, সেগুলো আমরা করতে পারি, অফ হোয়াইট করতে পারি। অনেকে যে ব্ল্যাক টাইলস বসায় বাড়িতে, ব্ল্যাক কোনোভাবেই যাবে না। সেই সব বাড়ি দেখবেন, ওই সব বাড়িতে ঢোকার পর থেকে না অনেক প্রবলেম ফেস করতে হয়। তো চেষ্টা করতে হবে অফ হোয়াইট বা হোয়াইট কম্বিনেশনের উপর টাইলস লাগানো। আচ্ছা, এই যে সিলিং এর কথা তুমি বললে, সিলিং এর কথা উঠলো, তো সেই ক্ষেত্রে এই যে এখন ফল সিলিং করে লোকে, হ্যাঁ, তো সেইটা কি করা বাস্তু অনুযায়ী ভালো? ফল সিলিং করা বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় না। আচ্ছা, কারণ আমরা যেখানে এই আর্থ বা আমাদের যেই কংক্রিট তৈরি হয়, কংক্রিট থেকে 1 ফুট পর্যন্ত একটা এনার্জি কাজ করে। আমরা যখন বাস্তুতে মানে বাড়ি যখন চেক করি, এনার্জি লেভেল দেখি, তো ওয়াল থেকে 1 ফুট, আপনার যে কোনো ওয়াল বা সিলিং বা ফ্লোর 1 ফুট পর্যন্ত একটা রে কাজ করে, একটা হচ্ছে রশ্মি কাজ করে। যেই রশ্মিটা ফল সিলিং হওয়ার পর থেকে নেগেটিভ ইম্প্যাক্ট দিতে আসে। আচ্ছা, অটোমেটিক দেখবে যাদের বাড়িতে ফল সিলিং আছে 5 বছর 7 বছর 10 বছর পর কিন্তু খুলে ফেলতে হচ্ছে, কারণ ওই জায়গাটা তাদের ওই অ্যাটমসফিয়ারটা আর ভালো লাগছে না, আবার পুনরায় করছে। কিন্তু ফল সিলিং যদি করতে হয়, কেবলমাত্র ওয়ালের চারদিকে যেটা হচ্ছে আমরা বিম দেওয়া হয়, বিমটাকে কভার করে করা যেতে পারে। পুরোটাকে না কভার করলে সেটা ভীষণভাবে ভালো ফল দেবে। আচ্ছা, কেবলমাত্র বিমটাকে কিন্তু কভার করা যেতে পারে, মানে বিমটুকু কভার করা যেতে পারে, বাকিটা খোলা বাকিটা থাকবে। খোলা রাখাই শ্রেয়। আমি অনেক বাস্তু ভিজিট করতে গিয়ে দেখেছি যে বাড়িতে একাধিক দেবদেবীর ছবি বা মূর্তি রাখা আছে, এটা কিন্তু ভীষণভাবে নেগেটিভ ফল দেয়। মানে ছবিও রাখা যাবে না? ছবি রাখা যাবে কিন্তু একাধিক রাখা যাবে না। আপনি যে কোনো একজনকে ডাকতে হবে। আমরা যখন কলকাতা থেকে তারাপীঠ যাই, আমরা কি 5টা রুট ধরি? যে কোনো তো একটা রুটে যাই। তাহলে আমাদের যে ইষ্ট দেবদেবী হবে, যে কোনো একজন দেবদেবীর কিন্তু আরাধনা করা উচিত। আমি মহাদেবেরও করছি, মা তারারও করছি, মা কামাক্ষারও করছি, গোপালেরও করছি। আলটিমেট কিন্তু সেটা না, আপনাকে যে কোনো একজনের প্রতি 100% না 1000% আস্থা, বিশ্বাস, ভরসা রেখে এগোতে হবে। তবেই কিন্তু আপনি আপনার জীবনে যে কোনো সমস্যা থেকে মেটাতে পারবেন, ভগবানের আপনি কৃপা পাবেন সেখানে। আপনি 10 জনকে একসঙ্গে ডাকলে 10 জন আসবে না। তো সেই ক্ষেত্রে ধরুন ঠাকুরঘর, কোন দিকে ঠাকুরঘরটা করা উচিত মানে বাস্তু অনুযায়ী? বাস্তু অনুযায়ী নর্থ ইস্ট বা উত্তর পূর্ব বা উত্তর পূর্ব। ঠাকুরের মুখ কোন দিকে থাকবে? ঠাকুরের মুখ এবারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের, মানে বিভিন্ন দেবদেবীর ছবি বিভিন্নভাবে রাখা যায়। বিশেষত দক্ষিণ দিক বরাবর কিন্তু বা পূর্ব দিক বরাবর রাখা যেতে পারে, এবং প্রদীপ সবসময় পূর্ব দিক এবং উত্তর দিক বরাবর দিতে হবে। কেবলমাত্র শ্রাদ্ধানুষ্ঠানের প্রদীপ দক্ষিণ দিকে হবে, এছাড়া উত্তর এবং পূর্ব দিকে কিন্তু প্রদীপের ফেস থাকবে। আচ্ছা, আর ঠাকুরের ফেস সবসময় দক্ষিণ দিক বা পূর্ব দিক হলো শ্রেয়। আচ্ছা, ঠাকুর ঘর নিয়ে যখন কথা হচ্ছে, তো এমনও কি জায়গা মানে স্থান আছে বাস্তুতে যে এই স্থানে ঠাকুর ঘর করলে খুব নেগেটিভ ফল দেয়? হ্যাঁ, সব থেকে বেশি নেগেটিভ ফল দেবে যদি আপনি দক্ষিণ পশ্চিমে ঠাকুরঘর করেন। দক্ষিণ পশ্চিমে? হ্যাঁ, বা দক্ষিণ মানে সাউথ ওয়েস্ট, দক্ষিণের দক্ষিণ পশ্চিম, সে খারাপ ফল দেবে। কারণ এই দুটো বাস্তুশাস্ত্র অনুযায়ী বাস্তু পুরুষের পশ্চাৎ পড়েছিল এবং এখানে রাহুর ডোমিনে আসছে। মানে এই দুটো জায়গাতে ঠাকুর ঘর করা একদম যাবে না। এবং অনেকগুলো ডাইরেকশন আছে ঠাকুর ঘরের জন্য। আমরা শুধু নর্থ ইস্ট জানি বা নর্থ ইস্ট জানি, তো মানে উত্তর পূর্ব ছাড়াও অনেকগুলো জোন আছে, সেভাবে করা যেতে পারে। ধরুন গণপতি দেবতা, গণপতি বাপ্পাকে হচ্ছে কোথায় রাখতে, তার যে গণপতি বাপ্পার যে শেপ সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ঠিক বলছি তো? তো উনি হচ্ছে ফায়ার এলিমেন্টের,
ডোমিনে আসছে, উনি কিন্তু ফায়ারের জোনে যাবে, ওনাকে কোনোভাবে কিন্তু ওয়াটারের জোনে রাখলে কিন্তু সেখানে সমস্যা তৈরি হবে, উত্তর দিক বরাবর রাখলে কিন্তু সমস্যা তৈরি হবে। আর একসাথে মানে একাধিক দেবতাকে রাখলেও সমস্যা তৈরি হবে, মানে প্রত্যেকের যে এনার্জিটা কিন্তু ওখানে ক্লাস করবে, নেগেটিভ এনার্জিতে পরিণত হবে। যার বাড়িতে যত বেশি ঠাকুর রেখেছে দেখবেন তাদের বাড়িতে তত বেশি সমস্যা। বিজনেসে উন্নতির ক্ষেত্রে, ব্যবসায় উন্নতির ক্ষেত্রে বাস্তুতে কি কি টিপস ফলো করলে ব্যবসায় উন্নতি হবে, এক। আর 2 নম্বর হচ্ছে কোন কোন জিনিস করলে বাস্তু অনুযায়ী তার বিজনেস অতটা গ্রো হবে না, বা সেই বিজনেস করে খুব একটা মুনাফা কামাতে পারবে না। তো বাস্তুতে ব্যবসা করে উন্নতি করার জন্য কি কি বিধান রয়েছে? প্রথমত বলি, বাস্তুতে আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী দুটো জায়গায় আমরা মানে বেশ কয়েকটা পার্ট আছে। কমার্শিয়াল বাস্তু যেটা হয়, কোনো ফ্যাক্টরি হতে পারে বা কোনো সব দোকান হতে পারে, তো সেগুলো কমার্শিয়াল বাস্তুর ডোমেনে আসে। আর ডোমেস্টিক যেগুলো বা ফান্ডামেন্টাল যেগুলো, সেগুলো হচ্ছে বাড়ির বেসিসে কাজ হয়। আমাদের যে বিজনেসটা হয় সেটা সম্পূর্ণ পরিচালন করে আমাদের ব্রেন। আমাদের বাড়ির বাস্তু যত সময় পর্যন্ত না ঠিক হবে, যেখানে আমি ঘুমানোর পরে আমার আত্মা বা আমার সোল বা আমার সাবকনশিয়াস মাইন্ড যত সময় না বুস্ট হবে, এনার্জি বুস্ট হবে, তত সময় কিন্তু আমার বিজনেসে গ্রো করবে না, একটা জায়গা। এইবারে যারা দোকান কিনে ফেলেছেন বা কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে লকার, যেটা হচ্ছে অর্থের যে আগমন বা অর্থের যে হিসেব, এটা কিন্তু খুব ভাইটাল জায়গা। লকার কিন্তু আপনাকে রাইট ডাইরেকশনে রাখতে হবে। লকার যদি আপনি রাইট ডাইরেকশনে না রাখেন, আপনার বাস্তু কিন্তু খুব একটা বেশি বেনিফিটেড হবে না। কোন কোন জায়গায় লকার সবথেকে বেশি ভালো ফল দেয়? প্রথমে আসে নর্থে কিন্তু আপনার লকার ভীষণভাবে ভালো ফল দেবে, উত্তরে। সেকেন্ড আসে হচ্ছে NNW, নর্থ ওয়েস্ট, যেটা হচ্ছে অ্যাট্রাকশনের জোন বলে বিবেচিত করা হয়। এখানে যদি আপনি লকার রাখেন তাহলে কিন্তু আপনার বিজনেস গ্রো করবে। এবারে সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব, যেটা হচ্ছে ক্যাশের জোন বা লিকুইড ক্যাশের জোন, সেখানে কিন্তু আপনি লকার রাখলে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন। তারপর আসি SW, যেটা হচ্ছে রাহুর ডোমিনে আসে। এটাই কিন্তু একমাত্র জোন, এখানেও কিন্তু আপনার লকার ভালো ফল দেবে। আনএক্সপেক্টেড বা অ্যাবান্ডেন্স অফ মানি কিন্তু আপনাকে এনে দিতে পারে এই দক্ষিণ পশ্চিমের যে জোনটা। এরপরে আসে WSW, মানে পশ্চিমের দক্ষিণ পশ্চিম, এখানে আপনার লকার রাখা যেতে পারে। এবার ওয়েস্ট, পশ্চিমে, এখানেও কিন্তু আপনি লকার রাখতে পারবেন। এবারে আপনার যদি একটা দোকান ধরি 300 স্কোয়ার ফিটের দোকান হয় বা 500 স্কোয়ার ফিট শপ হয়, তাহলে আপনাকে কিন্তু প্রথমত আপনার দোকানটাকে গ্রিড করতে হবে ফ্লোর প্ল্যান নিয়ে। তারপরে আপনাকে 10টা অপশান দেওয়া হবে যে আপনি এই ডাইরেকশনে লকার রাখুন, এটা আপনাদের জন্য ভালো হবে। আর এন্ট্রির কথা যদি বলি, যদি আপনার রাশিচক্রে শনি ভালো অবস্থায় থাকে, তাহলে আপনি কিন্তু পশ্চিম দিকের এন্ট্রি দোকান বা সুপার শপ নিন। যদি রবি ভালো থাকে তাহলে আপনি পূর্ব দিকের সুপার শপ নিন। মঙ্গল ভালো থাকলে আপনি হচ্ছে দক্ষিণে সুপার শপ নিন। বুধ ভালো থাকলে আপনি উত্তরে নিন এন্ট্রিটা, মানে দোকানের যে মুখ বা প্রবেশদ্বার যেটা, এটা কিন্তু এটা সম্পূর্ণ বিচার্য বিষয়। এগুলো আপনি মেনটেন করলে বিজনেস, যদি মেনটেন করে বিজনেসে নামেন বা বিজনেস করেন বা করে ফেলেছেন, তাহলে কিন্তু এখানে রিকভারি করা যায় বা রেমিডি অ্যাপ্লাই করে আপনার এই সমস্যা থেকে আপনাকে বের করানো সম্ভব। না হলে কিন্তু কোনোভাবে আপনি এখানে এটা ঝুলিয়ে দিলেন, সেখানে নজর দোষের একটা টিকলি লাগিয়ে দিলেন, আলটিমেট কিছু হবে না। যেটা করতে হবে, প্রপার আপনার ফ্লোর প্ল্যান নিয়ে, ফ্লোর প্ল্যান ছাড়া বাস্তু গ্রিডিং সম্ভব না, বা গ্রিড অর্থাৎ ডিভাইডেশন সম্ভব না। যত সময় না আমরা ডিভাইডেড করতে পারছি, এখানে 45 জন দেবতা আছে, তার মধ্যে একজন অসুরও আছে। অসুরকে তো ইনঅ্যাক্টিভ করতে হবে। তো অসুরকে না ইনঅ্যাক্টিভ করলে আর দেবতা ফিল্ডগুলো অ্যাক্টিভেট করলে তবেই কিন্তু আপনার প্রচুর পরিমাণ অর্থ আসা বা আর্থিক উন্নতি আপনি বুঝতে পারবেন। বাস্তু অনুযায়ী কোন কোন জিনিস বাড়িতে যদি কেউ রাখে তাহলে তার ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট দেয় পজিটিভ এফেক্ট দেওয়ার জায়গায়, মানে সেরকম কি কিছু জিনিস আছে বাস্তু অনুযায়ী?
প্রথমত হচ্ছে বাস্তু অনুযায়ী যদি পুরনো ঘড়ি রাখে, হুম টাইমটাকে নিয়ন্ত্রণ করে, সময়টাকে নিয়ন্ত্রণ করে, হুম এখানে কিন্তু ভীষণভাবে নেগেটিভ ফল দেয়। পুরনো ঘড়ি, হ্যাঁ। মানে কি ওটা কি মানে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি? বন্ধ হয়ে যাওয়া ঘড়ি। হুম 2 নম্বর বিষয় হচ্ছে বাড়িতে যদি নিয়মিত কেউ অ্যালকোহল নিয়ে আসে। হুম অধিকাংশ সময় আমি বাস্তুবিজিটে গিয়ে দেখেছি, বিদেশে ঘুরতে গেছে, অ্যালকোহলের বোতল কিন্তু সাজানো আছে ওয়ার্ড্রপের উপরে, বা বেশ র্যাক করে সুন্দর করে মানুষজনকে দেখাচ্ছে, অনেকে তো আলমারিতেও রাখে। আলমারিতেও রাখে। হুম এটা কিন্তু ভীষণভাবে নেগেটিভ ফল দেয়, কারণ যে কোনো অ্যালকোহল রাহুর প্রেজেন্স বাড়িয়ে দেয়, রাহুকে অ্যাক্টিভেট করে দেয়। আপনার রাহু অ্যাক্টিভেট হয়ে যাওয়া মানে আপনার মাথা কিন্তু অটোমেটিক গরম হবে, আপনি ভারসাম্যতা রাখতে পারবেন না। রাহু বাড়িতে প্রচুর পরিমাণ অ্যাক্টিভেট হয়ে যায়। হুম 3 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো গত 5 বছরে লাগেনি, আগামী 5 বছরে লাগবে না। হুম আলমারি ভর্তি, এখানে ওখানে সেখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো হচ্ছে শনি খারাপ করে, শনি যে দেবতাকে, শনি গ্রহটিকে সম্পূর্ণ খারাপ করে। হুম অপ্রয়োজনীয় জিনিস রাখা যাবে না, বাড়ি পুরো কাট আউট করতে হবে। হুম তারপর হচ্ছে জানালা দরজা সারাদিনে ন্যূনতম 2 ঘন্টা 3 ঘন্টা খুলে রাখতে হবে। হুম কারণ আমরা যে এয়ারটা পাই, ফ্রেশ এয়ার, এটা হচ্ছে জুপিটারের প্রেজেন্স বাড়ায় আমাদের বাস্তুতে। আমরা জানি জুপিটার অর্থাৎ বৃহস্পতির প্রেজেন্স না বাড়লে আমাদের জীবনে কিন্তু সাকসেস রেশিওটা সেইভাবে গ্রো করবে না। হুম বাথরুম অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা যাবে না, রাহুর ইন্টেন্সিটিকে অনেকাংশে বাড়িয়ে দেয়। বাথরুম ক্লিন করতে হবে। আর একটা বিশেষ কথা বলি, বেশিরভাগ বাস্তু ভিজিট করতে গিয়ে দেখেছি, জিজ্ঞাসা করি বাথরুম কে পরিষ্কার করে, বাড়ির বৃদ্ধ মা অথবা বাবা। হুম হ্যামেশাই আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা কিন্তু তার সন্তানদের ভবিষ্যৎ খারাপ করছে। সন্তানদেরও উচিত তাদের নিয়মিত বাথরুমটা পরিষ্কার করা, তাতে তাদের রাহুর নেগেটিভ ভাইব অনেকাংশে কমে যায়। রাহুর নেগেটিভ যে প্রভাবটা সন্তানদের প্রতি কমে যায়। বাবা মা করছে কিন্তু সন্তান সেখানে কিন্তু বেশি নেগেটিভ ফল ভোগ করছে অজান্তে, এটাও কিন্তু করা যাবে না। আচ্ছা। এই বেশ কয়েকটা জিনিস কিন্তু মেনটেন করতে হবে। চেষ্টা করবেন বাড়িতে কর্পূর, ধূপ, ধুনো এগুলোর ব্যবহার একটু বাড়িয়ে দেওয়ার, ঘর বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং রাহুকালে, যখন রাহুকাল চলে ওই সময় কোনো কাঁচা মাংস, আচ্ছা রাহুকাল নিয়ে বলে নেই 1 মিনিট, যে প্রত্যেকটা দিনে মানে রবি থেকে শনি পর্যন্ত 1.5 ঘন্টা রাহুকাল চলে। আচ্ছা। রাহুকাল যখন চলবে আপনি আপনার বাড়িতে কোনো মাংস নিয়ে আসবেন না, সেটা পাঁঠার মাংস হতে পারে, মুরগির মাংস হতে পারে, মাছও হতে পারে। এই রাহুকালটা আমি বুঝবো কি করে? রাহুকালের আমি লিস্ট আমি দিয়ে দিচ্ছি, রবি থেকে শনি পর্যন্ত তুমি দিয়ে দিও, ওখানে রাহুকালের ডিটেলস লেখা থাকবে। তো ওই সময় মাছ, মাংস, অ্যালকোহল এই 3টে জিনিস যেন বাড়িতে না আসে। এটা যদি বাড়িতে আসে তাহলে কিন্তু বাস্তুদোষ চরমভাবে লেগে যায়। মানে বাস্তুদোষ কিছুটা নিজের অ্যাক্টিভিটির উপরও নির্ভর করে। কিছুটা বলবো না, বেশিরভাগটা নিজেদের অ্যাক্টিভিটি, নিজেদের দৈনন্দিন ভুল, না জেনে ভুল করা কিছু কাজ থেকেই বাস্তুদোষটা তৈরি হয়। আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই আমাদের মনের মধ্যে যে কি বলবো এনার্জিটা বা যে পজিটিভ ভাইব আমরা পাই, আমরা বাড়িতে কি পাই? বহু কিছু বাড়িতে পাই, বহু বাড়িতে পাই না। তাহলে ওটাও নেচার, এটাও নেচার। এটা আমরা তৈরি করেছি, ওটা প্রকৃতি তৈরি করেছে, পার্থক্য এটা। কিন্তু ওর মতো বাড়ি করা সম্ভব যদি আপনি বাড়িতে পুরো সিস্টেমটাকে প্রপার মেনটেন করেন, না হলে কিন্তু কোনোভাবে সম্ভব না।